কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে একাদশী, আর একাদশীতে সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত কি করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব, মানে একাদশী ডেইলি ব্লগ। চলুন আজকে ভগবানের সঙ্গে আপনাদের দর্শন করিয়ে দিই। ভগবানকে দর্শন করে এসে আমি প্রথমেই আগে ভগবানের জন্য আমি এখানে রন্ধন বসিয়ে দিয়েছি। আগে প্রথমে এই সাবুর পায়েসটা দিয়ে সকালে ভোগ লাগিয়ে দেব, তারপর দুপুরে বানাবো আরও একাদশীর অন্যান্য ভোগ। আর সাবুর পায়েসের জন্য কিন্তু আমি বড় দানার সাবুটাই ব্যবহার করি, যেটা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। সেই সাবুটাই এখন আলাদা সেদ্ধ করে নিচ্ছি, আর এদিকে দুধটাও ফুটে গেছে। সাবুটা অনেকক্ষণ আগে সেদ্ধ বসিয়েছিলাম, প্রায় 30 থেকে 40 মিনিট আগে, তো ওটা সেদ্ধ হয়ে যেতে তারপরে আমি দুধের মধ্যে দিয়ে এখন এটাকে পায়েস করে নিচ্ছি। আর দিয়ে দিলাম 2টো এলাচ, যাতে একটা সুন্দর গন্ধ হয় আর টেস্টও বেশ ভালো হয়। আর নারকেল দেব, নারকেল দিলে কিন্তু যে কোনো পায়েসই খুব ভালো লাগে, সেটা সাবুর পায়েসই হোক বা অন্যান্য পায়েসই হোক। এই তো নারকেলটা দিয়ে দেওয়ার পরে সাবুর পায়েসটা একদম রেডি হয়ে গেছে। তো গোপু সোনাদের জন্য একটা বাটিতে তুলে নিয়েছি, আর একটা গ্লাসেও দিয়ে দিচ্ছি গরম জল। এটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে তবেই কিন্তু ভোগটা লাগাবো। কুকারে আলু সেদ্ধটা করে নিয়ে এদিকে বাঁধাকপি আর আলুটাকে ভেজে নিয়ে ওটাকেও একটু অল্প সিন্ধুক লবণ দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। আর এইদিকে অন্য আরেকটা কড়াইয়ে আমি এখন বানিয়ে নিচ্ছি গাজরের হালুয়া। আর গাজরের হালুয়াটাও আজকে নারকেল দিয়ে বানাবো। নারকেল দিয়ে গাজরের হালুয়া একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এমনি সময়ই হোক আর একাদশীর দিনই হোক, একটা অন্যরকম স্বাদ হয়ে যায় হালুয়াতে নারকেল দিলে। এমনি সুজির হালুয়াতেই বলুন বা গাজরের হালুয়া বা অন্যান্য কিছু হালুয়ায় অল্প একটু যদি নারকেল দেওয়া যায় না, তার স্বাদটাই বদলে যায়। কড়াইতে 1 চামচের মতন গাওয়া ঘি গরম করে তার মধ্যে আমি কাজু, কিশমিশ আর এলাচকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে এখন গাজরটাকে দিয়ে দিচ্ছি। গাজরটা যেহেতু গ্রেট করা আছে, বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগবে না। একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই এর মধ্যে অল্প একটু স্বাদ মতো লবণ আর অল্প স্বাদ মতো একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দুধ দিয়ে দিলেই ব্যাস রেডি হয়ে যাবে গাজরের হালুয়া। গাজরের হালুয়াটা নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এখন বানিয়ে নিচ্ছি পানি ফলের আটার হালুয়া। আর এই পানি ফলের আটার হালুয়াটাও না বেশ ভালোই খেতে, তবে গুড় দিয়ে করলে পারে বেশ ভালো লাগে। যেহেতু এখানে ভেলি গুড়, আর ভেলি গুড় দিয়ে করেছিলাম বলে কিন্তু একদমই ভালো লাগছিল না। যাই হোক, আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এই আটার হালুয়াটা খেতে কেমন লাগে। ঘড়ির কাঁটা ওদিকে টিকটিক করে দৌড়চ্ছে, আর এদিকে আমার ভোগও একটা একটা করে কমপ্লিট হচ্ছে। গাজরের হালুয়া, আটার হালুয়া রেডি হয়ে গেছে। আর ওইদিকে আমি এখন করে নিচ্ছি আলু ভাজা, আর এদিকে বাঁধাকপির তরকারিটাও প্রায় হয়েই এসেছে। বাঁধাকপির তরকারিতে শুধু আদা, জিরে, কাঁচা লঙ্কা আর একটু অল্প টমেটো দিয়ে করছি, কারণ আজকে অন্যান্য কোনো কিছু দেয়া যাবে না, বিশেষ করে তো হলুদ গুঁড়ো বা গুঁড়ো মশলা কোনো কিছু ব্যবহারই করা যাবে না। ওইদিকে ঘড়ির কাঁটায় প্রায় দুপুর 2:30টা ছুঁই, আর এই সবেমাত্র আমার ভোগগুলো বানানো শেষ হলো। এই তো এদিকে আলু আর শশাটাও মাখানো হয়ে গেছে, আর ওদিকে সিঙ্গাড়ার আটার পকোড়াটাও বানানো হয়ে গেছে। ভোগগুলো রেডি করে ভগবানের কাছে ভোগ দেখাতে চলে এসেছি। আজকে উৎপন্না একাদশী, আর উৎপন্না একাদশীর একটা সুন্দর মাহাত্ম্য আছে। যারা যারা এখনও উৎপন্না একাদশীর মাহাত্ম্যটা জানেননি, তারা অবশ্যই একবার জেনে নেবেন। সকলকে প্রসাদ দিয়ে আমিও প্রসাদ পেতে বসে পড়েছি। আজকে বেশি কিছু বানানো হয়নি, তাও যেন কোথায় দিয়ে দেরি হয়ে গেল।
সন্ধ্যা আরতি সেরে নিয়ে একটু গীতা পাঠ, একাদশী মাহাত্ম্য আর একটু গান করে নিয়ে চলে এসেছি আবার রাত্রের জন্য ভোগ বানাতে। রাত্রে তেমন কিছু বানাবো না, কারণ শরীরটাও ভালো না। একাদশীর দিন একটু রেস্ট পাওয়া যায় না, তো সেই জন্য এরকম হয়। এখন বানিয়ে নিচ্ছি সাবুর লুচি। আর এই সাবুর লুচিগুলো বানানোর দারুণ একটা টেকনিক, দেখতেই পেলেন। সাবু আর আলুর ডোটাকে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর তেল হাত করে গোল গোল বল করে নিয়ে সেগুলোকে একটা প্যাকেটের মধ্যে দিয়ে একটু চাপ দিলেই এরকম লুচির মতো হয়ে যায়, আর চারিদিকটা ফেটেও যায় না। সাধারণত দেখেছি যারা বেলুন কাঠে করে এই সাবু লুচিগুলো বেলে বেশ ফেটে যায়, কিন্তু আমি এরকম প্রসেসে করি বলে আমার একটুকু ফেটে যায় না, আর বেশ সুন্দর হয়। সাবুর লুচি আর একটু অল্প টমেটো দিয়ে আলুর চচ্চড়ি, আর এদিকে জল সাবু বানিয়েছি, বা সেটা দিয়েই আজকে রাত্রে ভগবানকে ভোগটা দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা তাহলে এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ।